একটা কথা বলি বাবা, শুধুমাত্র রামচন্দ্রই যে শরৎকালে পূজা করতেন তা কিন্তু নয়। রামচন্দ্রের আগে থেকেই আর একজন পূজা করত, সেটা ছিল কালকেতু নামে এক ব্যাধ। আপনারা এদিকে বাসন্তী পূজা হয়, বাসন্তী পূজা, ওই কালকেতু নামে যে ব্যাধ ছিল সে বসন্তকালে দেবী চণ্ডীকে বাসন্তী রূপে পূজা করতেন, যেই জন্য পূজাটার নাম ছিল বাসন্তী পূজা। তারপরে যেহেতু রামচন্দ্র শরৎকালে পূজা করেছে, মানে তার আগে করছে, সেই জন্য এই শারদীয়া দুর্গোৎসবকে কেউ কেউ অকাল বোধন নাম দিয়েছে, আবার কেউ কেউ শারদীয়া দুর্গা পূজা বলে। হ্যাঁ, আমরা এইখান থেকে এটুকু জানতে পেরেছি যে দুর্গা পুজোর মূল লক্ষ্য বা আমার এই মায়ের পূজার মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য হলো আমাদের শক্তির বন্দনা। কি বাবা, শক্তি ছাড়া কি আমরা চলতে পারবো? শক্তির বন্দনা আমাদের করতেই হবে। তা ঠিক এই শক্তির বন্দনার উদ্দেশ্যে দেবী দুর্গার পূজা করা হতো। বলে দুর্গা পূজা করলে তোমার যশ হবে, মান হবে, শিক্ষা হবে, সৌন্দর্য হবে। হ্যাঁ, এই জন্যে তাকে পূজা করা হয়।